ঈদ মানেই শুধু নিজের জন্যই জামা কাপড় নয়, সংসারটাকে পরিষ্কার করা, সংসারটাকে সাজানো গোছানো সব মিলেমিশে ঈদ। হ্যালো এভরিওয়ান, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। কিভাবে আমি আমার সংসারটাকে সাজালাম, কিভাবে পরিষ্কার করলাম। আমার মতো এমন গন্ডমূর্খ কে আছেন বলেন তো? যারা কিনা নিজের ড্রেসের কথা চিন্তা না করে সংসারটাকে সাজানোর কথা চিন্তা করি। Okay. আর আমাদের মতো এমন গন্ডমূর্খ যারা পেয়েছেন তাদের কপালটা একদম পুরো ভাগ্য। ড্রেসের কথা চিন্তা করতে হয় না। No! এরা শুধু বলে সংসারের কথা চিন্তা করে। তাই তো আমি চলে গেলাম এখানে রেক্সিনের দোকানে। রেক্সিন কিনবো। ওখানে গিয়ে দেখি তো আরো ভিড়। তখন আমি বুঝতে পারলাম যে আমার মতো গন্ডমূর্খ আরো আছে। Yes. যারা কিনা রেক্সিনের দোকানে ছুটে চলে যায়, ড্রেসের দোকানে না যেয়ে। বিয়ের আগে তো চলে যেতাম ড্রেসের দোকানে, আর এখন যাই এসব দোকানে। অবশেষে এখানে ২০ মিনিট দাঁড়িয়ে রেক্সিন কেনার যে সিরিয়ালটা আমি পেলাম, কারণ এত ভিড় ছিল। এতটুকু রেক্সিন কেনার জন্য আমার এখানে ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। ওখান থেকে রেক্সিনটা নিয়ে তারপরে মাথায় আসছিল এখন চলে যেতে হবে কোন দোকানে। তাই এখন টুপ করে ঢুকে পড়লাম কুরুকারিজের দোকানে। এই দোকানে গিয়ে তো পুরা মাথা বেহুঁশ। যে কোনটা রেখে কোনটা কিনবো। মনে হচ্ছে কোন দুনিয়াতে চলে আসলাম। আমার তো মন চাচ্ছিল এখান থেকে যা আছে সবকিছুই নিয়ে নিই। এমন কোনো লটাই থাকলে সেই লটাই দিয়ে এই দোকান থেকে সব নিয়ে আসলাম। কারণ কুরকাইস গুলো এত সুন্দর ছিল। চতুর্পাশে শুধু ফ্লাওয়ার, কুরুকারিজ, ওখানেও প্রচুর ভিড়। তখন আবার আমার আমার মাথায় আসলো যে এই গন্ডমূর্খের তো অভাব নেই। প্রতি দোকানে আমার মতো গন্ডমূর্খ। Oh no! এরা কি রে বাপু? ড্রেসের দোকানে যা, আমার মতো এই দোকানে চলে আসছে। আমি ২ সপ্তাহ আগে এই রিং বেল গুলো অর্ডার করেছিলাম। পরিশেষে ওরা এই রিং বেল গুলো নিয়ে আসছে। এই রিং বেল গুলা যাচাই বাছাই করে দেখছিলাম। টাকা দিয়ে নিবো, এত দাম দিয়ে নিবো, খারাপটা নিবো কেন? Yes. ওরা যেমন টাকাটা দেওয়ার সময় খুব ভালো করে দেখে টাকাটা ছিঁড়া আছে কিনা, তাই আমি এগুলো দেখে শুনে বুঝে নিয়ে আসবো। ওখানে আবার কিছু কচু পাতা দেখলাম, হাত দিয়ে ধুয়ে দেখলাম যে গা চুলকায় কিনা। না, এটা তো প্লাস্টিক, চুলকাবে কেন? আর ফ্লাওয়ার গুলা দেখছিলাম। অবশেষে সেই দোকান থেকে অনেক কষ্টে বেরিয়ে আসছি। আবার দেখলাম পাশের দোকানে হচ্ছে এখানে পর্দা, বেডশিট। ঈদে তো নতুন লাগবে। যতই আলমারিতে থাকুক নতুন লাগবে। তাই এটা গত সপ্তাহে আমি একটা বেডশিটের অর্ডার করে ওদের কাছে রেখে আসছিলাম। ওরা বালিশের কাভারটা সেলাই করে দিবে। এখন যখন রিসিট নিয়ে ওদের কাছে জমা দিলাম, এত ভিড় ছিল এখানেও, ওরা আমার বেডশিট খুঁজেও পাচ্ছিল না। ওরা এদিকে বেডশিট খুঁজতেছে, অন্যদিকে আমার আবার মাথায় ধান্দা আসতেছে যে আরেকটা বেডশিট নেওয়া যায় কিনা। আমার আবার ব্লু কালার একটু পছন্দ। আমার গায়ের বোরকাটাও ব্লু। আমি যা কিছু কিনি ওটার ভিতরে একটু ব্লু থাকতে হবে। অবশেষে অনেক কষ্ট করে ওরা আমার বেডশিটটা পেল। বেডশিটটাও ভালো করে দেখছিলাম, সেলাই ঠিক আছে কিনা। টাকা দিব ভালো করে যাচাই বাছাই করে নিব না? আমি আবার কেনাকাটাতে একটু পারফেক্ট। সবকিছু কিন্তু যাচাই বাছাই করে দেখিনি। মুখে লজ্জা, কিছু বললাম না, বাসায় চলে আসলাম। পরে বাসায় এসে হার্ট অ্যাটাকের মতো অবস্থা। দরকার কি? ওখান থেকে দেখে শুনে বুঝে আমি নিয়ে আসবো। এই বেডশিটের ভিতরে কিন্তু ব্লু আছে। পরিশেষে বাসায় চলে এসে বোরকা খুলে শুরু হয়ে গেল যুদ্ধ। এখন টেবিল পরিষ্কার করব। এই টেবিলটার ভিতরে পুরা ৪ বেলায় খাওয়া হয়। নাস্তা, টি ব্রেক, সকালের, দুপুরের, রাতের খাবার। এই টেবিলে যদি মুখ থাকতো সে চিৎকার করে উঠতো। কি করতেছো আমাকে নিয়ে? No! আমাকে একটু পরিষ্কার করতেছো না। একটু ড্রেস পরাচ্ছ না। তাই টেবিলটাকে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম। নতুন ড্রেস পরাবো, তার আগে ওকে পরিষ্কার করতে হবে না? তখনই তো ওকে ড্রেস পরলে সুন্দর লাগবে। চেয়ারের কাভারগুলো কিন্তু ধুলাই করতে দিয়ে দিয়েছিলাম। আগে টেবিলটাকে পরিষ্কার করে নিই। গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে টেবিলটাকে পরিষ্কার করে নিব।
আমি এই গ্লাসের উপরে এমন পাতলা রেক্সিন সবসময় ব্যবহার করি। এতে করে হয় কি গ্লাসটা খুব চকচকা থাকে। কারণ এই গ্লাসের উপরে যা ঝড় যায় বাবারে বাবা! যদি এটার উপরে রেক্সিন না দেই তাহলে মনে হয় আমি টেবিল থেকে আর সরতেই পারবো না। শুধু মোছার উপরে থাকবে। রেক্সিনের কালারটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দোকান থেকে নিয়ে আসলাম ২ আইটেমের রিং বেল। ২ আইটের রিং বেলগুলা নামাচ্ছি। সেগুলো দেখতেছি এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। ওখান থেকে তো দেখে শুনে বেছে ওদের সাথে যোগাযোগ করে, ঝগড়া করে, মারপিট করে তারপর নিয়ে আসছি। ভুল হওয়ার কথাই না। তারপর আবার দেখলাম আরকি বাসায় নিয়ে এসে। একটাতে শুধুমাত্র মিরর ছিল, অন্যটাতে মিরর ছাড়া। যেটা মিরর ছিল ওটা মাঝে, মাঝে দিব, দেখতে খুব সুন্দর লাগবে। অন্যদিকে এটার সাথে আবার ম্যাচিং করে একটা ছোট্ট মিরর নিয়ে আসছি। মিরর আমার খুব পছন্দ। ওদেরকে আগে জিজ্ঞাসা করলাম, এই যে কি, কি আসছে? তখন বলল, "এই মিররটা আসছে।" তাই মিররটা নিয়ে আসছি। আর যে বেডশিট নিয়ে আসছিলাম সেই বেডশিটটা আবারও দেখছিলাম। এটা ঠিক আছে কিনা। রেক্সিন বিছিয়ে তার উপর এখানে ম্যাট বিছিয়ে দিব। তাই ঝটপট করে ম্যাটগুলো বিছিয়ে নিলাম। এখন হচ্ছে চেয়ারের পালা। চেয়ারের ভিতরে যে কভারগুলো ধুলাই করতে দিছি, এই কভারগুলা কিন্তু নতুন। তাই আর নতুন করে কভার কিনলাম না। এই কভারের ভিতরেও কিন্তু ব্লু কালার আছে। তাই কভারগুলা চেয়ারের ভিতরে লাগিয়ে দিলাম। এতে করে চেয়ারগুলা কিন্তু একদম নতুন থাকে। পুরো মনে হচ্ছে কালকে চেয়ারগুলো বার্নিশ করে নিয়ে আসছি। এমন চকচক করতেছে চেয়ারের কালার। আর ময়লা হওয়ারও সম্ভাবনা থাকে না। এবার দেখেন আমার টেবিল এবং চেয়ারের লুকটা কেমন হয়েছে। এখন কেমন চকচকা হয়েছে। এখন এটাতে বসে খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।